ইট ইজ সো স্যাটিসফাইং যে বিছানায় বসে বসে তুমি পা দোলাবে আর কেউ এসে তোমার ঘরটা পরিষ্কার করে দেবে। ইনি হলেন রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার। এটা অন অফ বাটন। এখানে হচ্ছে একটা সেন্সর আছে, এটাকে বলে লাইডার স্ক্যানার সেন্সর, এর ভেতরে আছে। এটা হচ্ছে অবজেক্টগুলোকে স্ক্যান করে। এখানে আছে অবস্টাকল সেন্সর, এখানে একটা বাফারিংও আছে যাতে ধাক্কা খেলে এটা চোট না পায়। এদিকে এটা হচ্ছে ডাইরেকশন করার জন্য চাকা, এটা ডকিং স্টেশনের জন্য, ডকিং হয়ে চার্জ হওয়ার জন্য। এটা হচ্ছে কর্নারিং ব্রাশ, এটা কর্নারগুলো পরিষ্কার করে। চাকাতে কিন্তু ভালো রকমের সাসপেনশন আছে। আর এইখানে এই ব্রাশটা, এটা অ্যাকচুয়ালি রিমুভেবল। এই ব্রাশটার জায়গায় আমরা এই ব্রাশটাও লাগাতে পারি। এই যে দুটো চোখের মতন তাকিয়ে আছে, এগুলো হচ্ছে যাতে উঁচু থেকে পড়ে না যায়, এজ ডিটেকশনের জন্য এটা দিয়েছে সেন্সর আছে। এটা হচ্ছে রিটাচেবল ডাস্টবিন, এখান থেকে খুলে এরকম করে ঝেড়ে পরিষ্কার করে এটা ধুয়ে রেখে দেওয়া। এটা আরেকটা কম্পার্টমেন্ট আছে, এটা হচ্ছে মপিং এর জল ভরার জন্য এটা দিয়েছে। আর এটা হলো ন্যাতা, একটা ভেলক্রোর সাহায্যে লাগানো থাকে, মোছা হয়ে গেলে ডিটাচ করে পরিষ্কার করে নিতে পারবে। একটা এক্সট্রা ন্যাতাও দিয়েছে। ফিনাইল দিয়ে ঘর মুছতে হলে মেঝেতেই ছড়িয়ে দিতে হবে। মেশিনের জলের মধ্যে কিন্তু ফিনাইল মিক্স করা যাবে না। মপিং এর সময় মপটা হালকা ভিজিয়ে নিতে পারো, আদারওয়াইজ ও নিজেই সেটা করে নিতে পারবে। এবার চলে এসেছি মেন পার্টে, কিভাবে এটা কাজ করে। ঘরের কোণে যেখানে প্লাগ পয়েন্ট থাকবে সেখানে বানাতে হবে ডকিং স্টেশন, মানে যেখানে সারাদিন রোবটবাবু থাকবেন, খাওয়া দাওয়া করবেন, চার্জ হবেন। প্রথম যেটা করতে হবে, সেম কোম্পানির অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নিতে হবে। তারপর করতে হবে তোমার সারা বাড়ির ম্যাপিং। ও ঠিক নিজের মতন ঘুরে ঘুরে ওই ফ্লোরের ম্যাপিংটা করে নেবে। এবার তুমি প্রত্যেকটা ঘরকেই নামকরণ করতে পারবে, কোনোটা বেডরুম, কোনটা লিভিং রুম, কোনটা কিচেন। তুমি সব রুম একসাথে ক্লিন করতে পারো বা নির্দিষ্ট করে দিতে পারো যে না, বেডরুমটাই আমি ক্লিন করতে চাইছি। অবশ্যই ঘর মোছার আগে তোমাকে ঘরটা ঝাঁটা দিয়ে নিতে হবে, মানে ভ্যাকুয়ামটা করে নিতে হবে। রোবটটা একটা স্পেসিফিক প্যাটার্নে ঘরটা পরিষ্কার করে। প্রথমে চারধারটা ভ্যাকুয়াম করে নেয়, মানে রুমের বর্ডারটা। তারপর এপাশ ওপাশ করে মিডলটা পরিষ্কার করে। সেন্সার আছে যেহেতু, ও কিন্তু দুমদাম কোথাও ধাক্কা খাবে না। খেলেও ওই বাফারটা থাকার জন্য পিছিয়ে চলে আসবে। কতটা কি ভ্যাকুয়াম করা হলো সেটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে তোমার ফোনে দেখাবে। যেটুকু মেঝে ফাঁকা আছে তার একটা কোনাও কিন্তু রোবটটা বাদ দেবে না। পুরো 100% ভ্যাকুয়াম করে তবেই ও শান্ত হবে। যখন এই ক্লিনিং প্রসেসটা চলছিল এত অবাক লাগছিল, এত নিষ্ঠার সাথে ঘর পরিষ্কার করতে নিজেকে ছাড়া আমি আর কাউকে দেখিনি। কাজকর্ম হয়ে গেলে ও নিজেই ঘোষণা করবে রিটার্নিং টু দ্য ডকিং স্টেশন, আর দেখবে গুটি গুটি পায়ে চলে এসেছে নিজের জায়গাতে। একদম মেসমারাইজিং ব্যাপার স্যাপার। এবার চলো তোমাদেরকে দেখাই